টানা ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত ব্যাংক, সেই সাথে আজও রাজধানীতে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। সজীব, রাজধানীতে যারা ফিরছেন তারা কতটা নির্বিঘ্নে ফিরতে পারছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। অনেকটা নির্বিঘ্নে সাধারণ যে মানুষ যারা ঈদ করতে বাড়ি গিয়েছিলেন, ঈদের এই আনন্দ শেষে তাদেরকে ফিরতে হচ্ছে। এই বাস্তবতায় তারা আমরা দেখছি যে ক্ষণে ক্ষণে এই লঞ্চ গুলো ভিড়ছে লঞ্চ টার্মিনালে, সদরঘাট লঞ্চ টার্মিনালে, এবং সেই অর্থে আমাদের কাছে এখন পর্যন্ত দৃশ্যত তেমন কেউ কোনো অভিযোগ করেনি। তারা বলছেন যে আসতে কিছুটা সময় বেশি লাগছে, উজান সহ বিভিন্ন কারণ তারা বলছেন যে কিছুটা ধীর গতিতে হচ্ছে। যদিও আমরা সার্বিকভাবে দেখছি যে লঞ্চের ভেতরে কয়েকজন করে আনসারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যাতে করে সাধারণ মানুষ বা যাত্রী যারা রয়েছেন তাদের আসা এবং চলাচলে যাতে কেউ কোনো রকমের অনিয়ম করতে না পারে কিংবা কোনো ধরনের বড় রকমের সমস্যা না হয়, সেই বিষয়গুলো তারা মূলত পর্যবেক্ষণ করছে। এছাড়া আমরা দেখছি কোস্ট গার্ড এবং পুলিশের উপস্থিতি রয়েছে সেখানে কোস্ট গার্ডের যে সদস্যরা রয়েছে তারা মূলত ঠিক কিভাবে নিয়ম মেনে যে যাতায়াতের যে ব্যবস্থাগুলো সেগুলো তারা করছে, যাতে একজন মানুষও যারা ঘর থেকে বাড়ি থেকে গ্রাম থেকে ঢাকা ফিরছেন তারা কেউ কোনোভাবে ক্ষতির শিকার না হন, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেগুলো আনসার এবং পুলিশের সদস্যরা বেশ নজরদারি রাখছেন। এবং এছাড়াও আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় ৪৫টিরও বেশি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছেছে, এবং প্রত্যেকটি লঞ্চেই অতিরিক্ত যাত্রীর উপস্থিতি আমরা দেখিনি। সাধারণভাবেই অনেক সময় দেখা যায় যে ঈদ যাত্রায় লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা খেয়াল করি, কিন্তু সেই ভিড় কিন্তু আমরা খেয়াল করিনি। এবং সাধারণ মানুষ যারা যাত্রীরা এসছেন তারা অতিরিক্ত ভাড়ারও অভিযোগ করেনি। এবং আমরা দেখছি যে এখন যে লঞ্চগুলো আসছে তাতে করে অনেক মানুষ ফিরছে, এর বিপরীতে আবার অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছে, গ্রামে যাচ্ছে। যেমন একদিকে যেমন কর্মজীবী মানুষরা ঢাকা ফিরে আসছেন, শ্রমজীবী মানুষরা ঢাকা ফিরে আসছেন, তেমনই কিন্তু অনেকেই ঈদের পরবর্তী ছুটি কাটাতে কেউ কেউ ঢাকার ছেড়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে। সার্বিকভাবে মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস এখনও রয়েছে, কিছুটা দুঃখ তো থাকেই, কেননা প্রিয়জন, প্রিয় মানুষ, বাবা মা, ভাই বোন কিংবা আরও নিকট বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী কিংবা গ্রামের যে চেনামাটি সেটা ছেড়ে আসতে কিছুটা কষ্ট হয়, সেই কষ্ট রয়েছে। তবে তারপরেও তারা খুশি যে এই যে কিছুদিন একটু জিরিয়ে নিলেন, কিছুদিন সবাই মিলে একটু আনন্দ করলেন, তাতে করে আগামীর দিনগুলো তারা আর একটু সুন্দরভাবে এগিয়ে নেবেন। তবে এই যে কিছুটা দেরি হলো, অর্থাৎ যাত্রাপথে লঞ্চগুলো আসতে যে কিছুটা দেরি হয়েছে, তাতে করে এদের যারা আসছেন যাত্রীদের কারো কারো অফিসে জয়েন করতে কিংবা অফিসে পৌঁছাতে কিছুটা বিলম্ব হবে বলেই অনেকে জানিয়েছেন। সামিয়া। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা নৌপথে সদরঘাট লঞ্চ টার্মিনালের খবরাখবর জানছিলাম। আমরা একটু এবার রেলপথের খবরাখবর জানবো ঢাকা ফেরত মানুষজনের। তো কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরত যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কোনো অব্যবস্থাপনার অভিযোগ এখনো পর্যন্ত আছে কিনা আমাদের জানাবেন। একটু আগে কিন্তু এখানে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেল ট্রেন এসেছে এবং আমরা সেই ট্রেনের যে চিত্র দেখেছি সেখানে কিন্তু ঘরের ঈদের ছুটি শেষে যে মানুষ ঢাকায় আসছে তারা কিন্তু অনেক পরিমাণ, এবং তারা ছাদে আমরা কিন্তু দেখেছি যে প্রচুর পরিমাণ মানুষ ছিল ট্রেনটির, এবং এই ব্যাপারটি কিন্তু এই রেলের কর্তৃপক্ষ নজরে এনেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ছাদে আসলে কোনোভাবে তারা চান না মানুষ ভ্রমণ করুক, তারপরও কিন্তু যারা ঈদের ছুটি শেষে ঢাকা ফিরবেন তাদের আসলে কোনোভাবেই থামানো যায়নি। এবং এই মুহূর্তে আমরা একজন যিনি চট্টগ্রাম থেকে ঈদের ছুটি শেষে এসেছেন তার সাথে কথা বলবো। আসলে আপনি যে ঈদের ছুটি কাটিয়ে এসেছেন, কোনো ট্রেনে বিলম্ব হয়েছে কিনা? না, আসলে দীর্ঘদিন ছুটি কাটিয়ে আসলাম, আমার এই চাকরি জীবনে প্রথম। কোন ট্রেনটিতে এসেছেন আপনি? কোন ট্রেনটিতে এসেছেন আপনি? আমি ঢাকা মিলে আসছি, সিডাং মিল যেটা আর কি, ঢাকা মিল।
ঢাকা মিলে আসলাম। শুনতে পাচ্ছি যে উনি যেমনটি বলছিলেন যে উনি এসেছেন চট্টগ্রাম থেকে, তবে আসলে ট্রেনের ভেতরে কোনো ধরনের অব্যবস্থাপনা বা যে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ থাকে আমরা দেখেছি। তারা অনেকেই কিন্তু ট্রেনের সিটে জায়গা পাননি, নিজেদের যে সিট গুলো ছিল। পরবর্তীতে তারা কিন্তু কেউ কেউ ট্রেনে ভ্রমণ করতে পেরেছেন, আবার কেউ কেউ ভ্রমণ করতে পারেনি, এমন ঘটনা ঘটেছে। তবে ফিরতি পথে সেই ধরনের কোনো অভিযোগ নেই। এবং এখন পর্যন্ত আসলে আমরা এখানে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে দু একটি ট্রেনের আসলে আধা ঘন্টা থেকে 20 মিনিট দেরি হলেও অন্যান্য ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে এবং আমাদের দেরি হলেও অন্য ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে। এবং আমাদের সহকর্মী আদ্রিন সজীব একটু আগে জানাচ্ছিলেন যে লঞ্চে কিন্তু প্রচুর মানুষ ঢাকা ছাড়ছেন এবং এই কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র কিন্তু একই রকম। অর্থাৎ এখান থেকে কিন্তু যারা ঈদের ছুটি কাটাতে পারেননি, ঈদ ঢাকাতে করেছেন, তারা আসলে এই মুহূর্তে কিন্তু ঢাকা ছাড়ছেন এবং তারা পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই মুহূর্তে কিন্তু ঢাকা ছাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকা ফেরার খবরাখবর রেলপথের জানছিলাম রাজধানী থেকে। এবার আমরা একটু রাজধানীর বাহিরের চিত্র দেখে আসবো, নৌপথের খবরাখবর জানবো। ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির, ঢাকায় যারা ফিরছেন ঈদের ছুটি শেষে, লঞ্চ সেখান থেকে সময় মতো ছাড়ছে কিনা, যাত্রীরা কি বলছেন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটটি। সেখানে আমরা দেখছি যে যাত্রীদের এক কথা বলতে গেলে যেটি উপচে পড়া ভিড়। এখানে 5টি লঞ্চ পরপর ছেড়ে যাবে। যদিও লঞ্চের যে শিডিউল অনুসারে হয়তো এই সময়টিতে একটি লঞ্চ ছাড়ার কথা, কিন্তু ঈদে যারা কর্মস্থলে ফিরবে তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় এখানে 5টি লঞ্চ দেওয়া হয়েছে। এগুলো একই সময়ে ছেড়ে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চগুলোতে প্রতিটি লঞ্চই কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে। এখনো যাত্রীরা আসে, পর্যাপ্ত যাত্রী রয়েছে। যা লঞ্চগুলোতে তিল পরিমাণ ঠাঁই নেই আমরা দেখতে পাচ্ছি। এরপরও কিন্তু যাত্রী হু হু করে আসে। তারা একে একে, কেননা কর্মস্থলে তাদেরকে ফিরতে হবে। ছুটি শেষ, তারা দীর্ঘদিন সময় পার করেছে ঈদে ঘরমুখী যে সকল মানুষগুলো, কিন্তু তারা একটি কথাই বলছে, যেমন ঈদে তারা মেঘনা পাড়ি দিতে তাদের যেই বেগ পেতে হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা অনেকটা ভয় ভীতি উপেক্ষা করে কিন্তু লঞ্চে উঠেছে। তারপরেও তারা সংখ্যাতে মাঝ নদীতে গেলে যদি কোনো ধরনের আবহাওয়া খারাপ হয় বা কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় বা ওই ধরনের ঝড়ের মধ্যে পড়তে হয়, তাতে করে তারা হয়তো সেই বিষয়টি নিয়ে কিন্তু চিন্তা রয়েছে। পাশাপাশি আমরা যে বিষয়টি দেখেছি গতকাল ভোলার এই ঘাটটিতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিল। তিনি যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যে সকল ব্যবস্থাপনা এখানে বিশেষ করে পুলিশ রক্ষায় যে সকল বাহিনীরা নিয়োজিত থাকার কথা, তাদেরকে সেভাবে সতর্কতা মূলক সংকেত দিয়ে গেছেন। তিনি বলেছেন যে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যেটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু তাদেরকে করতে বলা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখেছি যে কোস্টগার্ড সদস্যরাও এখানে ঘাটে চলে আসে। ঘাটে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য যেটুকু দরকার তারা কিন্তু সেভাবেই বরাবরই আমরা দেখেছি কাজ করতে। এই মাত্র দৃষ্টিকোণ থেকে কিন্তু কোস্টগার্ড সদস্যরা মাঠে এসে যাত্রীরা বলছে যেন ঢাকায় তারা শান্তিপূর্ণভাবে ঢাকায় ফিরতে পারে, তারা কর্মস্থলে ঠিকভাবে যেতে পারে। একইভাবে কিন্তু আমরা দেখছি নদীর ওই পার বিশেষ করে লক্ষ্মীপুরের যাত্রীরা সেভাবে যাতায়াত করছে, নির্বিঘ্নভাবে তারা যাতায়াত করছে। জি জাকির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঢাকা ফেরার খবর জানছিলাম রাজধানী এবং রাজধানীর বাকি। Furniture just smarter. JMG Furniture.